বর্ষার মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও আলিপুরদুয়ার জেলার একাধিক নদীতে বন্ধ হচ্ছে না বালি মাফিয়াদের দাপট। ডিমডিমা, কালুয়া, রেতিসহ বিভিন্ন নদীতে নামানো হচ্ছে ট্রাক্টর, জেসিবি ও ডাম্পার। অভিযোগ, প্রশাসনের নজরের সামনেই দিনের পর দিন চলছে বালি পাচার। বীরপাড়া বাদারিহাট এলাকায় একাধিক নদীতেও ধরা পড়েছে একই ছবি। স্থানীয়দের অভিযোগ, নদীর চর ও পাড় থেকে অবৈজ্ঞানিকভাবে বালি তোলার ফলে দুর্বল হয়ে পড়ছে নদীর পাড়। বর্ষায় জলস্তর বাড়লে নদী ভাঙনের আশঙ্কা আরও বাড়তে পারে বলে দাবি তাদের। নদীর স্বাভাবিক গতিপথ ও চরিত্রের কথা না ভেবে নির্বিচারে বালি উত্তোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরাও। প্রশ্ন উঠছে, সরকারি নিষেধাজ্ঞা যদি কার্যকরী থাকে তাহলে প্রশাসনের চোখের সামনে কিভাবে চলছে এই কারবার? রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন, সরকারি নির্দেশিকা অমান্য করে বালি উত্তোলন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার অভিযোগের পর প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয়। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানী রায়। স্থানী, নিত্যদিন দেখা যাচ্ছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য, একের পর এক নদী থেকে চলছে বালি উত্তোলনের কাজ, এদিকে সরকারি নিষেধাজ্ঞা, কোনো রকম তোয়াক্কাই নেই, কি জানতে পারছো? এবং তোমাকে জানাবো যে বনমন্ত্রীর এই প্রতিক্রিয়ায় কিন্তু তীব্র চাঞ্চল্যকর একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে, যেখানে বনমন্ত্রী কড়া নির্দেশিকা দিয়েছেন এবং তিনি বারবার বলছেন যে কোনোভাবেই কিন্তু আলিপুরদুয়ার জেলা জুড়ে কোন রকম বালি মাফিয়াদের দৌরাত্ম্য তিনি মান্যতা করবেন না। কারণ তোমাকে জানাবো, ডুয়ার্সের এই আলিপুরদুয়ার জেলা একেবারে জঙ্গলে ঘেরা এবং জঙ্গলের মাঝপথ বেয়ে কিন্তু এই নদীগুলি মূলত বয়ে চলেছে এবং যেখানে প্রচুর পরিমাণে বন্যপ্রাণী, বিশেষ করে হাতির করিডোর সেফ প্যাসেজ রয়েছে, সেই জায়গা থেকে তোমাকে জানাবো আমরা দীর্ঘদিন ধরে কিন্তু সময় কলকাতার পর্দায় সেই খবর সম্প্রচার করার পরে জলপাইগুড়ি জেলা জুড়ে যে বালি মাফিয়াদের দৌরাত্ম্য ছিল তাদের দৌরাত্ম্য কিছুটা হলেও কিন্তু কমেছে, কারণ প্রশাসন সেখানে কঠোর পদক্ষেপ নিয়েছেন, তৎপরতা দেখিয়েছেন। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে নতুন করে আরো এই ছবি ধরা পড়ছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নদী থেকে, যেখানে সরকারি নির্দেশিকা রয়েছে যে এই বর্ষার মরশুমে 3 মাস কিন্তু নদীতে কোনোভাবেই বালি তোলা যাবে না, সে সরকারি হোক কিংবা বেসরকারি, অর্থাৎ পুরোপুরি রয়্যালিটি কিন্তু সেখানে বন্ধ রয়েছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা যে নদীর ছবি তুলে ধরার চেষ্টা করছি, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া যে আউটপোস্ট, সেই বীরপাড়া থানার অদূরেই কিন্তু এই ডিমডিমা নদী, সেই ডিমডিমা নদী থেকে কিন্তু বেতার ভাবে কখনো রাতের বেলা তো কিংবা কখনো একেবারে প্রকাশ্য দিবালোকে কিন্তু বালি তোলা হচ্ছে এবং যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটি নয়, প্রায় 10-এর অধিক কিন্তু ট্রাক্টর ট্রলি সেখানে নামিয়ে রীতিমতো সেখান থেকে বালি তোলা হচ্ছে এবং সেই ছবি একেবারে প্রশাসনের নজরে কিন্তু রয়েছে বলেই কিন্তু অভিযোগ করা হচ্ছে। পরিবেশ প্রেমীরা যে অভিযোগটা তুলছে, একেবারে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু এই বালি উত্তোলনের ফলে নদীর একদিকে যেমন গতিপথ পরিবর্তন হচ্ছে এবং নদীর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাও কিন্তু ধ্বংস হচ্ছে। সব মিলে এই মুহূর্তে দাঁড়িয়ে আলিপুরদুয়ার জেলা জুড়ে কিন্তু বালি মাফিয়াদের দৌরাত্ম্য একেবারে প্রকাশ্য দিবালোকে যে বেড়ে উঠেছে তা কিন্তু একেবারে পরিষ্কার। এ বিষয়ে একদিকে যেমন বনমন্ত্রী একেবারে কড়া নির্দেশিকা দিয়েছিলেন যে যে সমস্ত জায়গাতে বন্যপ্রাণীদের যাতায়াতের রাস্তা রয়েছে সেই জায়গায় এই ধরনের কোন রকম কিন্তু তারা মান্যতা দেবে না, অর্থাৎ রাজ্যের নতুন সরকার আসার পর জিরো টলারেন্স নীতি, সেই নীতিকে প্রাধান্য দেওয়া হবে। অন্যদিকে আলিপুরদুয়ার জেলার সাংসদ মনোজ টিগ্গা তিনি যেমনটা জানিয়েছেন, গোটা বিষয়টি তার কাছে কিন্তু একেবারে অবগত নন এবং তিনি দ্রুত প্রশাসনিক যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করবে। তবে তোমাকে জানাবো, আমরা শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুর কিংবা কোচবিহার নয়, যে সমস্ত জেলা থেকে এই ধরনের বালি মাফিয়াদের দৌরাত্ম্য, অর্থাৎ প্রকাশ্য দিবালোকে বালি চুরির ঘটনা, অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে বালি চুরি, সেই ঘটনার কিন্তু খবর করার পরেই একেবারে শুধুমাত্র আইওয়াশের জন্য প্রশাসন তৎপরতা দেখায়, তারপরে যেই আর সেই একেবারে পরিস্থিতি, অর্থাৎ প্রশাসনিক ভূমিকা একেবারে নৈর্ব্যনির্বচ্ছ অবস্থাতেই রয়েছে। সব মিলে এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলার যে বালি মাফিয়ার ছবিটা, অর্থাৎ তাদের যে দৌরাত্ম্য তা কিন্তু প্রকাশ্যে আসে। সৈকত, ধন্যবাদ সানি। বর্ষার মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই আলিপুরদুয়ার জেলার একাধিক নদীতে চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। বিভিন্ন নদীতে নামানো হচ্ছে ট্রাক্টর, জেসিবি, ডাম্পার। প্রশাসনের নজরের সামনে দিনের পর দিন চলছে বালি পাচার, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বীরপাড়া মাদারিহাট এলাকায় একাধিক নদীতেও ধরা পড়ছে একই ছবি। নদীর চর ও পাড় থেকে অবৈজ্ঞানিকভাবে বালি তোলার ফলে দুর্বল হয়ে পড়ছে নদীর পাড়, আর বর্ষায় জলস্তর বাড়লেই নদী ভাঙনের আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বীরপাড়া যে থানা সংলগ্ন যে নদী, সেই নদীগুলি থেকে অবাধে বালি তোলা হচ্ছে। বললাম এই মুহূর্তে তো নিষেধাজ্ঞা রয়েছে, তাহলে কিভাবে বালি চুরি করছে আর এই নিয়মটা কি রয়েছে এই বালি তোলার? একবার এডিএম সাথে কথা বলো, ডিএম তোকে পারমিশন দিয়ে থেকে যায়নি। একদিকে ডাইনার জঙ্গল, একদিকে রেতির জঙ্গল, এর মাঝখান দিয়ে নদী গিয়েছে, সেই নদী দিয়ে এখনো বালি তোলা হচ্ছে আজকের ডেটেও। তো এটা তো বন্যপ্রাণীদের জন্য বিরক্ত। বিভিন্ন জায়গায় করা হচ্ছে, আমাদের খবর থাকলে দেবেন, আমি আজকে বীরপাড়া থানা এলাকাতেই হচ্ছে। ঠিক আছে, আজকে আমরা সেটা ব্যবস্থা করছি।
শুধুমাত্র এই একটা জায়গা না, সব জায়গাতেই এই যে রিভার বেড থেকে যে বালি পাথর তোলা হয়, বোল্ডার তোলা হয়, সেটা সব জায়গাতেই যে কোনো ওয়াইল্ড লাইফের জন্য ভয়ঙ্কর রিস্কি ব্যাপার। যদি একটু এটাও রিসার্চের দরকার আছে, এই টাইপের কন্টিনিউয়াস ডিস্টারবেন্সের জন্য ওদের লাইফস্টাইলে কি কি চেঞ্জ হচ্ছে। এই যে এটা এইভাবে তোলা হচ্ছে, এই মনসুন সিজনে কি এটা তোলা যায় এইভাবে? একদমই যায় না, সেপ্টেম্বর অবধি তো বন্ধ। একদমই যায় না। এটা যেটা ইলিগাল হচ্ছে, এখানে এসডিও স্যার আছেন, ওনার কাছেও আমরা বা আপনাদের তরফ থেকেও এই ইয়েটা তুলতে পারেন। তো এই স্টেক হোল্ডার সবাই মিলে বসার রিজন এটাই যে আমাদের যার কাছে যেই তথ্য আছে, এই আমাদের এলাকার বন্যপ্রাণ, আমাদের এলাকার যে পরিবেশ তাকে বাঁচানোর জন্য সব তথ্য এক জায়গায় নিয়ে এসে সবাই মিলে আলোচনার মাধ্যমে একটা রাস্তা বের করা, যাতে ভবিষ্যতের পথ অনেক সুগম হয়।